আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাই রফিকুল ইসলাম ভাইকে। একটি নবগঠিত সরকারকে এবং তার মন্ত্রী পরিষদ এমপি সহ অভিনন্দন জানিয়ে আলোচনার অনুষ্ঠান শুরু করেছেন। আমরা অনেকে হয়তো করতে পারিনি যেটা শুরু করেছেন। ওই যে একটা কথা আছে বাংলায়, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে তবে একলা চলো রে। রফিকুল ইসলাম ভাই, তাকে অনেকে সঙ্গে তুলনা করে, কেউ আসাদ বলে, কেউ বলে। রফিকুল ইসলাম ভাই একটা পুরনো আমলের রাজনীতিবিদ, পতিত যশা রাজনীতিবিদ। তাকে মূল্যায়ন করবার মতো, ধারণ করবার মতো অনেকের সেই যোগ্যতাই নাই। তো যাই আজকে যে কথা বলা হচ্ছে যে এই সরকারকে অভিনন্দন, শুধু অভিনন্দন না, তাকে কিছু বার্তাও বোধ হয় আসবে। সেই বার্তাটা হচ্ছে যে প্রধানমন্ত্রীকে তো এত নিরাপত্তাহীনতার মধ্যে অনেকেই চলতে দিতে চায় না। রাস্তাঘাটে যেভাবে সে খোলামেলা মোটরসাইকেল দিয়ে বা পথচারী চাপছে, সেখানে তার নিরাপত্তার কতটুকু বিধান আছে এটা তাকে আরেকটু ভেবে দেখা দরকার। কারণ এর আগে যারা যারা রাষ্ট্রপতি এসেছেন বাংলাদেশের ইতিহাসে 54 বছরে, তার বাবা সহ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি অনেকেরই জীবন নিরাপত্তাহীনতার মধ্যে অবসান হয়েছে। কিন্তু তো সেজন্য নিরাপত্তার কোনো বিকল্প নাই। আর এই প্রধানমন্ত্রীর অনেক কাজগুলো কে মানুষ যেমন সমর্থন করছেন, বাহবা দিচ্ছেন, বিভিন্ন বিশেষ করে সরকারি অফিস আদালতে সময় মতো অফিসে যাওয়ার হিড়িক পড়ে গেছে। তো সেখানে সাংবাদিকরাও ছুটে যাচ্ছেন, অনেকেই 9টার জায়গায় 9:30-10টায় আসছে। আমি অবশ্য সাংবাদিকদের বলছিলাম যে এত ঘাটাঘাটি করেন না, দীর্ঘদিনের একটা অভ্যাস, হঠাৎ কি পরিবর্তন হয়। ঢাকা শহর হচ্ছে বিশেষ করে জ্যামের শহর, সেটা রাতারাতি চেঞ্জ করা সম্ভব না। তাছাড়াও এটা কিন্তু মাহে রমজানে সেহরি খাওয়ার পরে উঠে অফিসে যাওয়া, অফিস টাইম সরাই দেন একটু, সেই পরামর্শ কিন্তু আমি করেছি। তো সেই ক্ষেত্রে তারেক রহমানের কার্যক্রমকে বাহবা দিতে হয় যে উনি একটা টাইম লাইন দিয়ে গেছে বিভিন্ন মন্ত্রীদের, এমপিদের, বলছে যে একটা 6 মাসের সময় দিলাম, এর মধ্যে যদি কাজ করতে না পারেন তাহলে বাকিটা আর বলার রইল না। তো সবাই এখন তড়িঘড়ি, কিভাবে 25 কোটি গাছ লাগাবে, কিভাবে কি করবে। এই যে আপনার গ্রিন কার্ড না, আমরা গ্রিন কার্ড দিয়েছিলাম বলে মুখে মুখে চলে আসলো, এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এইগুলো যদিও কেউ কেউ বলছে নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড তার নির্বাচনে আসতে অনেক সুবিধা করেছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, আপনি কি আসলে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন? তারেক রহমান বলেছে যে হ্যাঁ, যদি বলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, সেটা আমরা করেছি জনগণের মনের কাছে পৌঁছানোর জন্য যা যা বলবার। তো সেরকম ফ্যামিলি কার্ড কিন্তু বিরাট বড় একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এটাকে আমি বৈধ পথে নিলাম, কিন্তু এইভাবে কেউ কখনো চমক দেখাতে পারেনি। তারেক রহমানকে তোষামোদি করছি না, গ্রিন পার্টি বাংলাদেশ কাউকে তোষামোদি করে না, কিন্তু আমি মনে করি যে এই বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বিএনপির বা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী না, উনি সবার প্রধানমন্ত্রী। এটা মাথায় রাখতে হবে। কালকে কে বা কারা একটু বঙ্গবন্ধুর ভাষণ বাজালো, সেখানে একটা মব সৃষ্টি হলো। কেন ভাই? যে কারোর বক্তব্য বাজানোর মধ্যে তো কোনো বাধা থাকার কথা না। হ্যাঁ, হতে পারে আওয়ামী লীগ সাময়িকভাবে কার্যক্রম নিষেধাজ্ঞা আছে সাময়িকভাবে, বা সেটার কতদিন পরে ছাড়া পাবে সেটা জানি না, কিন্তু আমার জানা মতে পৃথিবীর ইতিহাসে কারোর বক্তব্যে নিষেধাজ্ঞা আছে কিনা জানি না। তবে এটার যে কি কষ্ট, ওটা তারেক রহমান ভালো করে জানেন। ওনার বক্তব্যের কিন্তু নিষেধাজ্ঞা ছিল। যা বেশি লম্বা কথা বলে কাউকে কি বলো, আস্থা অর্জন করতে চাই না, তবে সতর্ক সংকেত দিতে চাই। কারণ পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল একটা বড় ইন্টারন্যাশনাল সংগঠনের প্রেসিডেন্ট আমি তারেক রহমানকে বলি যে ঠিকঠাক মতো চলেন, কারোর কান কথা শুনবেন না। ওদিন সচিবালয়ে গিয়ে বিভিন্ন বনমন্ত্রী, তারপরে প্রবাসী মন্ত্রী দেখা করে আসলাম। একটা কথাই বললাম যে আপনারা কিন্তু এখন দেশের 16 কোটি মানুষের প্রতিনিধি। সবাইকে অনেক ধন্যবাদ। এখানে আছেন মুরব্বিয়ানরা, অনেক সময় নষ্ট না করবার জন্য আমি কোনো শিরোনাম দেই নাই, তবে সকলেই বিদগ্ধ রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদেরকে সবাই যেন মূল্যায়ন করে। স্বয়ং প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, দেখবেন পিছনের কাতারে কারা আছে, তাদের রাজনৈতিক বর্ণাঢ্য ইতিহাস আছে, একটু ঘেটে ঘুটে দেখবেন। সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।